আমি যে এত বড় লোক হয়ে গেছি আর আমার যে এত এত টাকা হয়ে গেছে সেটা তো আমি বিশ্বাসই করতে পারতাম না যদি না এই জ্বালানির মধ্যে আমি টাকাগুলো পেতাম। বিশ্বাস করো, উনুন ধরাতে এসে আমি যখন জ্বালানির মধ্যে টাকাগুলো দেখলাম, আমার যে বুকের মধ্যে কি হচ্ছিল তোমাদেরকে আমি কি বলবো। আমি নিজে ভেবে উঠতে পারছিলাম না যে আমি এতগুলো টাকা কিভাবে ফেলে দিলাম। তারপর টাকাগুলো হাতে নিয়ে দেখলাম না, এগুলো খেলনার টাকা। আসলে এই 50 টাকার নোটটা ছিল একদম অরিজিনালের মতো। আমি 50 টাকার নোটটাই দেখেছি আর ভেবেছি সত্যিকারের টাকা। আমি যে বড় লোক হয়ে গেছি এই ভাবনাটা আমার পুরো সেকেন্ডের মধ্যে ভেঙে গেল। আর এই হচ্ছে আমার এক কপাল, গ্রামের বাড়িতে বিয়ে করেছি বলে খালি কি পুকুরের মাছ খাওয়াবে তোমরাই বলো। একদিন ল্যাঠা, একদিন শোল, একদিন কই, কি শুরু যে হয়েছে আর কি বলবো। আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা কালকে আমাদের জালে বেঁধেছে, অনেক বড় কিন্তু মাছটা। আর এটা হচ্ছে মাগুর মাছ। এই একটা মাগুর মাছ রান্না করলেই কিন্তু আমাদের হয়ে যায়। যেহেতু আমি আর আমার বড় মেয়ে খাই না, বর আর আমার ছোট মেয়ে খাবে, তা দুজনের ওটা কিন্তু ভালোই হয়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার একদম প্রিয় খাবার, লতি। এই লতিটা হলেই আমার কিন্তু আর কিচ্ছুই লাগে না। এই কচুর লতি খেতে ঠিক যতটা মজা, কাটতে কিন্তু ঠিক ততটাই সাজা। অনেকটা ধৈর্য আর সময়ের ব্যাপার এই কচুর লতি কাটা। তো আমি কিন্তু সবটা কাটিনি, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মাগুর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে মাগুর মাছটাকে রান্না করব। আর মাগুর মাছটা যে এত ফুটছিল যে কি বলবো, আমি বসে বসে কিন্তু নাড়াই দিতে পারছিলাম না। আমার একদমই খেয়াল ছিল না যে মাগুর মাছ কড়াইতে দিলে ফোটে। তো আমি তো বসেছিলাম, তারপরে ছিটকে যাই না গায়ে আসলো, আমি তারপরে উঠে গেছি। ওদিকে কাঠে তো মাছ রান্না হচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু ঘরে গ্যাসে আবার লতি ভাজাটা বসিয়ে দিলাম। তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট।